হ্যাঁ, এটা আবার বলো রাইসা। يا أيها الذين يداعبي এটা আবার يداعبي এটা কয় লিফটার? জি এটা কয় লিফট আনবো? 3 আলিফ আর আমি 1 আলিফ হ্যাঁ, তা সুন্দর করে টান দাও, আবার বলো। يداعبي ما أغنى আচ্ছা, এবার বলো প্রথমটার ভিতরে কয়টা মাদ আছে? প্রথম শব্দটার মধ্যে 2টা মাদ্দে মাদ্দে মুনফাসিল আর মাদ্দে তবাই মাদ্দে মুনফাসিল কোনটা, মাদ্দে তাবাই কোনটা? মাদ্দে মুনফাসিল হচ্ছে জবর বামে খালি মাদের হরফের পরে হামজা আছে, এটা মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে তবাই হচ্ছে খাটা জবরে খাটা জবরের সঙ্গে মাদ্দে তবাই। আচ্ছা, এটার মধ্যে কয়টা মাদ আছে? একটা মাদ্দে মুনফাসিল কিভাবে হলো? জবরের বামে খালি আলিফ মাদার হরফের পরে হামজা আছে, সেজন্য এটা মাদ্দে মুনফাসিল। ডাইরেক্ট করতে হবে। হ্যাঁ, লিফট টেনে পড়তে হবে রাইসা। এটা এক এক আলিফ মাদ্দে মুনফাসিলকে একালিফ টানতে হয়। না, 3 আলিফ 3 আলিফ হ্যাঁ, এটা বলো এর ভিতরে কয়টা মাদ আছে? 2টা মাদ্দে তবাই আর মাদ্দে মুনফাসিল। কোনটা তাবাই আর কোনটা মুনফাসিল বলো। জবরের বামে খালি আলিফ, এটা মাদ্দে তবাই। আর পেশের বামে ওয়ার উপর যদমলা ওয়াও, এটা মাদ্দের তবাই। আর মাদ্দে তবাইয়ের পাশে একটা হামজা আছে, সেজন্য এটা মাদ্দে তবাই। এটা আমি দেবো একটু, আবার বলো। জবরের বামে খালি আলিফ, এটা মাদ্দে তবাই। আর এখানে পেশের বামে জলমওয়ালা ওয়াও, ওয়াও মাদের হরফের পাশে হামজা আছে, এটা মাদ্দে মুনফাসিল। হুম, আর এটা মাদ্দে তবাই। কি মাদ এটা? মাদ্দে তবাই। হ্যাঁ, তাহলে কয়টা হচ্ছে? 3টা তাহলে দুইটা বললে কেন একটু আগে? তিনটা, হ্যাঁ। আর কায়দা কয়টা আসছে এর ভিতরে? মাদের হরফ বাদে দুই আর কোনো কায়দা আসছে? না, মাদ বাদে আর কোনো কায়দা আসে নাই? হ, হিমাপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ই আলহামদুলিল্লাহ। আপু বলো তো, এই শব্দটার ভিতরে মাদ বাদে আর কোনো কায়দা আসছে নাকি? উম, আপু বলতে পারবে? না,
অজীব গুণনা কাকে বলে বলো তো আপু? ও, অজীব গুণনা কাকে বলে মনে আছে? নুনের উপরে সাকিন আছে কেন? না, এখানে নুনের উপরে সাকিন নাই। আচ্ছা রাইসা বলো, অজীব গুণনা কাকে বলে? ওয়াজিব গুনা। হুম। মিমের উপর মিম এবং নুনের উপর তাসদিদ থাকলে তাকে ওয়াজিব গুনা বলে। এখানে দেখো দিন, নুন এবং মিম আসছে কিনা, তার উপরে তাসদিদ আছে কিনা। হ্যাঁ, তাহলে কি কায়দা আসছে এখানে? ওয়াজিব গুনার কায়দা। হ্যাঁ, অজীব গুণনা কিভাবে করতে হয় বলো তো? না, হুম, এই শব্দটা পড়ো এভাবে। আরেকবার। এই শব্দটা আরেকবার পড়ো। কলু ইন্না ইন গুণনা করো। কলু ইন্না না, টান হবে না। ইন্না হ্যাঁ, কালকে কিন্তু তুমি ক্লাস করছো এর উপরে, আজকে আজকে আবার পারতেছো না বলে যাচ্ছ। যেটা শিখিয়ে দেবো বা বলে দেবো ওটা একটু মনে রাখবে ভালো করে, মাথায় কাজ করে নেবে, হ্যাঁ। আর সীমা আপু পড়ো প্রথম লাইনটা। লা ইলাহা হুম, তারপর লা আউ লা আবুদু পায়ে টান দিচ্ছ কেন? টান কি হবে লা সেটাই দাও। লা লা আবুদু কয় লিফ টান? 3 আলিফ। কেন? এখানে মাদে মুনফাসিল আছে এর জন্য। এই আপু, মাদের হরফের পরে হামজা আসছে। এইটা কেন হবে তোমার কখনো টান হয়? মাদের হরফে টানতে হয়, এখানে মাদের হরফ কোনটা? এই যে জবরের বামে খালি আলিফ, মাদের হরফ। মাদের হরফের পরে হামজা আসছে, এটা মুনফাসিল। টানটা সবসময় মাদের হরফে হয়, তাহলে টান কিসে হবে? মাদের হরফটা আসে কিসের সঙ্গে? লামের সঙ্গে না? তাহলে লাম আলিফে হ্যাঁ, টান হবে 3 আলিফ। লা। লা আবুদু ক কলু ইন্না হয় নাই আবার? কলু ইন্না মাশাআল্লাহ, আরেকবার পড়ো লাইনটা শুরু থেকে। লা ইলাহা লা টান দিলে না কেন? লা ইলাহা 2-3 বার বলো, এটা ঠিক হয়ে যাবে। লা লা ইলাহা, লা ইলাহা ইলাহা, এভাবে বলো, 3 বার বলো। লা ইলাহা দ্রুত বলতে হয় বারবার, হ্যাঁ। লা লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইলাহা, এভাবে। লা ইলাহা লা আবুদু একবার বলো। লা আবুদু আবুদু, আ আইনের লা মাখরাজ কি? আবুদু কণ্ঠের মাঝখান থেকে হয় না, তা কণ্ঠকে চাপাইতে হবে। লা আবুদু, আবুদু, আবার বলো। লা আবুদু আ আ হামজা আইন জবর আ, কণ্ঠের মাঝখান থেকে। আবুদু লা আবুদু আ
বুদু, আ বুদু। লা আবুদু। তুমি তো একটুও কণ্ঠ চাপাচ্ছ না গো, কণ্ঠকে একটু চাপিয়ে দিতে হবে। আবুদু। টান দিতে বলি নাই, জাস্ট চাপাতে বলছি কণ্ঠটা। আ আ আ বুদু, আবুদু। আ লা আবুদু। আ বুদু, আ বুদু। আবুদু। কলু ইন্না। কফের মাখরাজ কি বলো? হুম? কফের মাখরাজ কি? কফ। কফের মাখরাজ। এ হুম, বাবা। রাইসা জিহ্বার বলো। গোড়া তালু বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নক্তাওয়ালা কফ। তা জিহ্বার গোড়া তারপরের সঙ্গে লাগাচ্ছ না কেন বলার সময়? যেই মাখরাজ গুলো আমাদের পড়া হয়ে যাবে, হ্যাঁ, ওই মাখরাজ গুলো আমরা পড়ার সময় প্র্যাকটিস করবো, না হলে তো পড়ে কোনো লাভ নাই। আমরা মাখরাজ শিখলাম কিন্তু সেটা কাজে লাগালাম না পড়ার সময়, তাহলে লাভ আছে? قالوا إنا, আবার বলো। ক ক ক ক। কলু জিহ্বার গোড়া ইন্না। আমি কিভাবে বলি একটু কলু দেখে নাও। ক ক ক ইন্না। ক। قالوا 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 إنا قالوا إنا ق ق ق قالوا إنا। আচ্ছা, এটার ভিতরে কয়টা মাদ আসছে বলো? এখানে হচ্ছে একটা মাদ আসছে। কি নাম? মাদে তবাই। কোনটা? এই যে জবরের, এই যে খাড়া জবর। আর কোনো মাদ আর আছে? না, এখানে জবরের বামে খালি আলিফ। হ্যাঁ, আমাদের নাম কি? মাদে তবাই। তো এতক্ষণ তুমি জিজ্ঞেস করলাম তোমাকে, মাধ্যম উন্নতি কাকে বলে? মাধ্যম মাদের হরফের পরে কাকে বলে? হামজা আসলে তো এখানে কি আসছে দেখো তো, তাকিয়ে দেখো ভালো করে। হামজা। তাহলে এটা মাদি তবাই হবে? না, এটা মাদে মুনফাসিল। দেখে শুনে বলো সুন্দর করে, মাধ্যম ফাসিল কয় আলিফ টানতে হয়? 3 আলিফ। তাহলে আবার বলো, এর ভিতরে কয়টা মাদ আসছে? 2টা। কি কি? মাদে তবাই আর মাদে মুনফাসিল। আচ্ছা, এটার ভিতরে? এর ভিতরে একটা মাদ আসছে। কি নাম? মাদে মুনফাসিল। কিভাবে মুনফাসিল হলো বলো? এই যে মাদের হরফের পরে হামজা আসছে। আচ্ছা, আলিফের আলিফ টানবো কয় আলিফ? সুজুদে মাধ্যম 3 ফাসিল আলিফ। আলিফ টানবো। আচ্ছা, এর ভিতরে কয়টা মাদ আসছে বলো? এর ভিতরে 2টা মাদ আসছে। ভালো করে দেখে বলো। পড়তে হয় ওটা, মানে পড়ে তারপরে বলতে হয়, বোঝা যায় তাহলে কয়টা মাদ আসছে। এটা পড়ো, পড়ে তারপর বলো কয়টা মাদ আসছে, আবার পড়ো এটা। কয়লু ইন্না। কয়টা আসছে এবার বলো, কোথায় কোথায় টান দিছো বলো। 3টা। হ্যাঁ, 3টা। এবার বলো কি কি মাদ? এখানে মাদে তবাই আসছে 2টা, আর মাদে মুনফাসিল আসছে একটা। হ্যাঁ, মুনফাসিল কোনটা বলো? এই যে হচ্ছে মাদের হরফের পরে হামজা আসছে, এটা হচ্ছে মাদে মুনফাসিল। আর এই যে জবরের বামে খালি আলিফ আর পেশের বামে জজমালা ওয়াও, এই দুটো হচ্ছে মাদে তবাই। পিটাবো, তখন বাড়ি এসে পিটাবো আমি, বুঝছো? এই যে পেশের বামে যজমালা, ওটা মাদের হরফ। জানলা দিয়ে চলে আসতেছি কিন্তু আপু, মনোযোগ দাও। পেশের বামে কি আছে? যজমালা ওয়াও।
মাদের হরফের পরে কি আছে? হামজা না? পরে কি হ্যাঁ, আছে? হামজা। তাহলে এটাকে তুমি মাদের তবাই বলতে পারবে? মাদ্দে মুনফাসিল। না। মাদ্দে মুনফাসিল 3 আলিফ টানতে হবে। কলু, ইন্না, এই যে ইন্না, এটা হচ্ছে মাদের তবাই। কারণ কি? জবরের বামে কি আছে এখানে আপু? খালি আলিফ খালি আছে। আলিফ। আবার এখানে কি? জবরের বামে খালি আলিফ। এই দুইটা হচ্ছে মাদের তবাই, আর মাঝখানেরটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। ঠিক আছে? মুনফাসিল। হ্যাঁ। পড়ার গতি আমার কাছ থেকে একটু শিখে নাও, তোমাদের গতি আমার পছন্দ হচ্ছে না। এভাবে পড়বা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যতক্ষণ না আমি পড়তে থাকবো, তারপর আবার ওটা হয়ে গেলে এটা ধরবা। লা আ'বুদু, লা আ'বুদু, লা আ'বুদু, লা আ'বুদু। قالوا إنا قالوا إنا قالوا إنا قالوا إنا। এইভাবে পড়তে হবে, ঝড় উঠে যাবে পড়তে পড়তে। যতক্ষণ না হবে ততক্ষণ। তোমাদের এই পড়ার সিস্টেম বদলাও, হ্যাঁ, গতি একটু বাড়াতে হবে, পড়ার গতি, স্পিড। আর চোখ কান খোলা রেখে দেখে সামনে যেই যেই কায়দাগুলো আসবে মাথায় ক্যাচ নিয়ে ধরার চেষ্টা করতে হবে আস্তে আস্তে, হ্যাঁ। আচ্ছা, রাইসা পড়ো পরের লাইন, দ্বিতীয় লাইন পড়ো। এটা কিন্তু গত দিনের পড়া। গত দিনের পড়াটাই যদি ভালোভাবে না দাও তোমরা, তাহলে আগাবো কিভাবে বলো? পড়াটা সুন্দর মতো দিবে, তারপরে তো নতুন পড়ায় যাবো নাকি? রাইসা পড়ো দ্বিতীয় লাইন। يا أيها الذين হ্যাঁ, কয়েকবার বলো এটা। يا أيها الذين يا أيها الذين يا أيها الذين يدا أبي আবার أبي يدا أبي يدا أبي يدا أبي ما أغنى ما أغنى ما أغنى মাশাআল্লাহ। আচ্ছা বলো, এই যে শব্দটা এ আইয়ুহাল্লাযীনা, এর ভিতরে কয়টা মাদ আসছে বলো? তিনটা জি জি। তিনটা কি কি বলো? মাদ্দে তবাই না দুইটা আছে মাদ্দে তবাই আর মাদ্দে মুনফাসিল হ্যাঁ, মুনফাসিল কোনটা, তাবাই কোনটা বলো? হাটা জবর এইটা হচ্ছে মাদ্দে তবাই আর এদিকে জবরের বামে খালি আলিফ, এটা মাদ্দের হরফ। এরপরে এরপরে আলিফ আছে, সেজন্য এটা মাদ্দে মুনফাসিল। আলিফ থাকা সত্ত্বেও নাকি হামজা বলো তো রাইসা? হামজা। তো এটা তো আলিফ আসছে, তাহলে মাদের হরফের পরে হামজা আসছে কোনটা সেটা দেখো। হামজা আসতে গেলে কি হয় বলো তো? আলিফের উপরে নিচে কিছু একটা থাকে, তাকে হামজা বলা হয়, হ্যাঁ। হুম আর একটা জিনিস শিখে রাখো, এই যে হায়ের উপরে জবর আছে না, আরে আলিফের উপরে তো কিছুই নাই, তাহলে পরের হরফে কি আছে? তাসদিদ আছে। এই আলিফটা হচ্ছে অতিরিক্ত আলিফ, বুঝছো? আলিফে মাকসুরা হ্যাঁ বলা হয়। এই আলিফটা লেখায় আসে, পড়ায় আসে না। মানে এরকম আলিফ যত জায়গায় দেখবে উপরে নিচে কিছু নাই, তুমি বুঝে নিবে যে এটাকে আরবিতে আলিফে মাকসুরা বা বাংলায় অতিরিক্ত আলিফ বলা হয়। এই আলিফটা লেখায় আসে, পড়ায় আসে না। জাস্ট এখানে লেখার সময় আসবে, কিন্তু পড়ার সময় এই আলিফের উচ্চারণ হবে না। কেন হবে না? কারণ তার পরে কি আছে? তাসদিদ। এই হরফের উপরে কিছু নাই, সেই হরফটা যোগ্যতা হারায়, হারিয়ে তার পরের হরফে যদি যজম তাসদিদ কোনো কিছু থাকে তার সঙ্গে ধরে পড়তে হয়।
আর তাসদিদের অধিকারটা বেশি। হ্যাঁ, এজন্য হা লাম জবর, এই যে হায়ের পরে জবর আছে, সরাসরি লামের সাথে ধরতে হবে। হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা। বুঝতে পারছো? এজন্য এটাকে, যদিও এটা দেখতে মাধ্যম মুনফাসিলের মতো অনেকটা, কিন্তু মাধ্যম মুনফাসিল হবে না। কিন্তু এইটা কি মাদ বলো, এইটা রাইসা, শুরুর এইটা। এটা মাদের তবাই। তবে এই কেন হবে? খাড়া জবর খাড়াদের উল্টা পেশ কয় আলিফ মদ, এটা মাদে তাবাই। একালি। মাদে তাবাই, ঠিক আছে। তো মাদে তাবাই পরে কি আসছে? হামজা আসছে না? এটা কি আলিফের উপরে জবর, মানে কি এটা হামজা না? জি। তাহলে এটা এখন বলো কি মাদ? মাদ্দে মুনফাসিল। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। হ্যাঁ, আমরা যদি বেশি কঠিন করে বা আপসেট হয়ে পড়ি তাহলে ভুল হওয়ার আশঙ্কা বেশি থাকবে। একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখবা, তুমি বুঝতে পারবা। তাহলে ইয়া, এখানে কয় আলিফ টানবো? এক আলিফ, আর এদিকে না, এখানে 3 আলিফ আর এদিকে 1 আলিফ। হ্যাঁ, এক আলিফ কোথায় টানবো বলো তো রাইসা? জবরের বামে খালি আলিফ আছে এদিকে। জবরের বামে খালি আলিফ কোথায়? এটা 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 এখন দেখো, আরেকটা জিনিস শেখো। এটা জবরের বামে খালি আলিফ থাকলে আমরা এক আলিফ টানতে হয়, এটা আমরা শিখছি। কিন্তু এখানে টানটা হবে না। কেন হবে না? কারণ এর পরে কি আছে? তাসদিদ। তাসদিদের সাথে তুমি এটা মিলিয়ে পড়ছো, টানতেছো না এখানে, বুঝছো? মানে হ্যাঁ। মাদের হরফের পরের হরফ যদি যজম হয় অথবা তাসদিদ হয়, সীমাফ, এটা মনে রাখো। মাদের হরফের পরের হরফে যদি তাসদিদ হয় অথবা যজম হয়, তখন আর টানটা হয় না, ওর সঙ্গে ধরে পড়তে হয়। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা, এই যে আইয়ুহা, কিন্তু আর টানতে পারতেছি না, কারণ কি? এই যে হাকে তাসদিদের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। তাহলে একটা বিশেষ দ্রষ্টব্য, খাতায় নোট নিতে পারো অথবা মনে রাখো আমার কথাটা। মাদের হরফের পরে, মাদের হরফের পরে যদি যজম অথবা তাসদিদ আছে, তাহলে মিলিয়ে পড়তে হয়, ওই মাদের হরফে টান হয় না। কি বললাম আমি রাইসা? মাদের মাদের হরফের পরের হরফের হরফে যদি পরের যজম হরফে কিংবা যদি যজম বা তাহলে তাসদিদ টান হয়, দিলাম, ওই হরফটা পরের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়, টান হয় না। ঠিক আছে? রাইসা যদিও এটা বলছে যে টান হবে, কারণ তাকে আমি শিখাইছি বলে সে বলছে, এটা তো জানতো না। এজন্য তার ভুল ধরবো না আমি, দিয়ে দিচ্ছি, এটা মনে রাখো। মাদের হরফের পরের হরফ যদি যজম অথবা তাসদীদ হয়, তাহলে মিলিয়ে পড়তে হয়, টান হয় না। কি বললাম রাইসা, আমার কথাটা বলো তো? যদি যদি যজম ও তাসদীদের মাদের হরফের পরের হরফ যদি যজম অথবা তাসদীদ হয়, তাহলে মিলিয়ে পড়তে হয়, ওই মাদের হরফে আর টান হয় না। ঠিক আছে? এখানে কি আছে? জবরের ভাবে খালি আলিফ, মাদের হরফ। এটা দেখে মনে হচ্ছে যে আই ইউহা এক আলিফ টানার কথা ছিল। হ্যাঁ, টান দিতাম। এর পরের হরফে যদি, এখানে যদি যজম অথবা তাসদীদ না থাকতো, তাহলে টান দিতে পারতাম। যেহেতু নামে কি আছে? তাসদীদ, তাই মিলিয়ে পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা। রাইসা বুঝতে পারছো কিনা? ইয়ে রাইসা কি কথাটা বুঝতে পারছো? না। সীমা আপু বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা রাইসা, তুমি বলো, এই যে জবরের বামে খালি আলিফ, এটা কি হরফ? কিসের হরফ? হরফ। মাদের হরফ। মাদের হরফের পরে কি কোন হরফ আছে? আলিফ। হ্যাঁ, আলিফের উপরের নিচে যেহেতু কিছু নাই, এটা লেখায় আসে পড়ায় আসে না, একটু আগে বললাম। তারপরে কি হরফ আছে? তারপরে কি হরফ আছে? লাম আছে। হ্যাঁ, লামের উপরে কি চিহ্ন আছে? তাসবিহ। হ্যাঁ, তাসদিদ। তাহলে আমাদের হরফের পরের হরফে কি আছে? তাসদীদ। তো এটুকু কথা মনে রাখো যে মাদের হরফের পরের হরফে যদি তাসদীদ থাকে, তাহলে মিলিয়ে পড়তে হয়, জাস্ট এর সঙ্গে ধরে পড়তে হবে।
এই মাদের হরফে টানটা আর হবে না। এখন বুঝতে পারছো? জি। হ্যাঁ, আবার যদি মনে করো এই যে জবরের বামে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের পরের হরফে এখানে মনে করো লামের উপরে তাসদিদ না থেকে দম হলো হজম, তাহলে কি মাদের হরফে টানা যাবে রাইসা? হ্যাঁ। কেন যাবে? আমি একটু আগে কি বললাম, মাদের হরফের পরের হরফ যদি তাসদিদ অথবা সুকুন হয়, সুকুন, তাহলে টান দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? টান বলো, দেওয়া যাবে না। কিসে টান দেওয়া যাবে না? মাদের। মাদের হরফের হ্যাঁ, পরের। তাহলে মাদের হরফের পরের হরফে যদি তাসদিদ অথবা সুকুন আসে, তাহলে ওই মাদের হরফকে তার পরের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে, কিন্তু টান দেওয়া যাবে না। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা রাইসা? জি। আচ্ছা, তাহলে হ্যাঁ। দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা, লাযী কয় আলিফ টান? এক আলিফ। হ্যাঁ, কি মাদ এটা? মাদের তবাই। হ্যাঁ, এখন বলো তুমি এর ভিতরে তাহলে কয়টা মাদ আসছে? দুইটা। কি কি? মাদ্দে মুনফাসিল আর মাদ্দে তবাই। হ্যাঁ, মুনফাসিল কোনটা, তবাই কোনটা? কাঁচা জবর এর পরে কাঁচা জবর এটা মাদ্দের একটা অংশ। এটার পরে একটা হামজা আছে, সেজন্য এটা মাদ্দে মুনফাসিল, আর জেরের বামে আর উপর সুকুন, এটা মাদ্দে তবাই। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা বলো, এটার ভিতরে কয়টা মাদ আসছে এই শব্দটার মধ্যে? একটা কেনা? না, দুইটা। হুম, কি কি মাদ, নাম বলো। মাদ্দে মাদ্দে মুনফাসিল আর মাদ্দে তবাই। হ্যাঁ, মুনফাসিল কোনটা আর তবাই কোনটা বলো। জবরের বামে খালি আলিফ, খালি আলিফের পাশে এক হামজা আছে, সেজন্য এটা মাদ্দে মুনফাসিল, আর জেরের বামে আর উপর সুকুন, এটা মাদ্দে তবাই। মাশাআল্লাহ, এর ভিতরে কয়টা মাদ আছে? এটার ভেতরে এটার মধ্যে কয়টা মাদ আছে বলো। দুইটা। হুম, কি কি? মাদ্দে মুনফাসিল আর মাদ্দে তবাই। মাশাআল্লাহ, মুনফাসিল কোনটা? জবরের বামে খালি আলিফ, এর পরে হামজা আছে, সেজন্য এটা মাদ্দে মুনফাসিল, আর নুন কাটা জবর না, এটা মাদ্দে তবাই। মাশাআল্লাহ। আচ্ছা, সীমা আপু পড়ো এখান থেকে দ্বিতীয় লাইনটা। সীমা আপু পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা, হয় নাই আবার? ইয়া আইয়ুহাল্লাযীনা, হয় নাই, আমি বলতেছি খেয়াল করো কোথায় কোথায় টানতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা, এবার বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা, না, টান নাই আবার। ইয়া আইয়ুহাল্লাযীনা, জি টান হবে না, জেরের বামে যজমাটা ইয়ে আছে মাদের হরফ। আবার বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা, হচ্ছে না, দেখে শুনে বলো, বানান করো বলে জানে। ইয়া আইয়ুহাল্লাযীনা, হুম, আবার কয়েকবার বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা, জি।
ইয়া আইয়ুহাল্লাযীনা মাশাআল্লাহ। তারপর বলো। ইয়া আ ইয়া দা আবি এদা বি বি জেরের বামে কি আছে? জজমাল্লা ইয়া দেখে শুনে পড়তে হবে, হ্যাঁ, কি কি কায়দা আসছে। প্রয়োজনে একবার নজর বুলিয়ে তারপরে বলবা, তাও ভালো। এদা আবি, এদা আবি। ইয়াদা আবি ইয়াদা আবি তারপর মা আগনা মা আগনা আচ্ছা, এখন বলো এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে? কোন শব্দ? দুইটা, কি কি বলো। মাদে মুনফাসিল আর মাদে তবাই। হ্যাঁ, মাদ্দে মুনফাসিল কোনটা? এই যে মাদের হরফের পরে হামজা আসছে এটা মাদে মুনফাসিল। আর মাদ্দে তাবাই? আর হচ্ছে মাদে তবাই হচ্ছে এখানে জেরের বামে জজমালা ইয়া আছে, হ্যাঁ, মাদ্দে মুনফাসিল কয় আলিফ টানতে হয় আপু? 3 আলিফ। আচ্ছা, এটা বলো। এখানেও দুইটা মাদ আসছে, মাদে মুনফাসিল আর মাদে তবাই। আচ্ছা, তারপর? এখানেও দুইটা মাদ আসছে, মাদে মুনফাসিল আর মাদে তবাই। হ্যাঁ, কোনটা মুনফাসিল আর কোনটা তাবাই? এই যে হচ্ছে মাদের হরফের পরে হামজা আসছে এটা মাদে মুনফাসিল, আর এই যে খাড়া জবর এটা হচ্ছে মাদে তবাই। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিতে চাচ্ছি, যদিও তোমাদেরকে শিখিয়েছি, কিন্তু যেহেতু কঠিন লাগতেছে আমি একটু পড়বো, আমার সঙ্গে সঙ্গে পড়বা, হ্যাঁ, কালকের বাড়ির কাজ। হ্যাঁ, আমি পড়িয়ে দিচ্ছি, খেয়াল করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকা, বলো, দুইজন বলো আমার সঙ্গে। ইন্না আ'তাইনাকা। ইন্না আতাইনাকা দুইজন বলবো একসঙ্গে, হ্যাঁ। ইন্না আ'তাইনাকা। ইন্না আতাইনাকা না কা না, খাড়া জবর আছে, না একালিফ টান, আর ইন্না মাধ্যম মুনফাসিল, হ্যাঁ। ইন্না আ'তাইনাকা। আবার ইন্না আতাইনাকা আলা আ'কাবিকুম, আলা আকাবিকুম আলা আ'কাবিকুম على আলা আকাবিকুম ফি আহসানি, ফি আহসানি ফি আহসানি। রাইসা, আওয়াজ শুনতে পাচ্ছি না কেন? ফি ফি আহসানি। আহসানি দুইজন পড়ো, ফাঁকি দিও না, তাহলে প্র্যাকটিসের ফি সময় কাজে লাগবে। আহসানি রাইসা পড়ো। في আলা ইব্রাহিমা, আলা ইব্রাহিমা হি মা হি জেরের বামে ইয়া, হ্যাঁ, কালিফটান। আলা মুনফাসিল। আলা ইব্রাহিমা ইব্রাহিমা, আলা আলা ইব্রাহিম। ইব্রাহিমা রাইসা, ফাঁকি দিচ্ছ কেন? আওয়াজ শুনতে পাচ্ছি না কেন? আমার সঙ্গে পড়তে বললাম না? চুপচাপ আছো কিসের জন্য? আমার সঙ্গে পড়ো। ওয়ামা উতিয়া, ওয়ামা وما أوتي উতিয়া ওয়ামা উতিয়া ওয়ামা وما উতিয়া ওয়ামা আরসালনা। ওয়ামা وما আরসালনা আমি বলি, খেয়াল করো। ওয়ামা আরু আরু ওয়ামা আরসালনা, ওয়ামা ওয়ামা আরসালনা। আরসালনা আবার ওয়ামা ওয়ামা আরসালনা।
আল্লাহ। আচ্ছা, এখন দেখো কতদিন আমরা এখান থেকে এ পর্যন্ত পড়ছিলাম, এই পড়াটা ভালো হয় নাই, এটা পড়া থাকবে সঙ্গে পরের 2 লাইন। আমি আরো একবার বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। ইন্না আ'তাইনাকা আলা আ'রাবিকুম ফি আহসানি على إبراهيم وما أوتي وما أرسلنا। এটাই হচ্ছে তোমাদের পড়া। কালকে কিন্তু খুব সুন্দরভাবে পড়া নিব, হ্যাঁ, একেবারে ঠুটস্থ করে আসবা কোথায় কি কায়দা আসছে এই শব্দগুলোর ভিতরে, কোথায় কি কায়দা আসছে, কোনটা কোন মাদ, এর ভিতরে যে কয়টা মাদ আছে আমাদের শিখার মতো সেগুলো কিন্তু সব জিজ্ঞাসা করবো, হ্যাঁ। খুব সুন্দর করে পড়ে আসবা। আর আজকে পড়ানোর সময় রাইসা চুপ ছিলে, কেন চুপ ছিলে জানি না, তবে কালকে পড়া দিতে পারলে আলহামদুলিল্লাহ, না হলে কিন্তু তোমার আজকে যে ফাঁকি দিছো এর জন্য বকা শুনবা, হ্যাঁ। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে করো, তাহলে আজকের ক্লাসটি আমরা না, শেষ কোনো করতে চাচ্ছি। প্রশ্ন নেই। রাইসা, কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো করে প্র্যাকটিস করিও বাড়িতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।